দীর্ঘদিন থেকে আমরা জানি স্বাধীনতার পর থেকে যখন যখন স্বাধীনতা যুদ্ধ হলো, ভারত আমাদের সাথে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন। স্বাধীনতার পর থেকে আমাদের অনেক পণ্য, অনেক অস্ত্রশস্ত্র ভারত তাদের দেশে নিয়ে গেছেন। এইটার প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল। এবং মেজর জলিল ভাই পাশাপাশি আমার গ্রাম, উনি পরিষ্কার বলেছেন যে স্বাধীন দেশের আমি প্রথম রাজবন্দী। উনি বললেন, আমি যখন ভারতীয় আগ্রাসন দেশে অস্ত্র শস্ত্র খাদ্য নিয়ে যাই, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম সীমান্তে বেনাপোলে। তখন আমি একটা জিপের মধ্যে ছিলাম, অনেক ক্লান্ত, একটু ঘুম ঘুম ভাব আসছিল। এর মধ্যে আমার পাশে একটা লোক বলে, স্যার স্যার আপনাকে তো ঘেরাও করে ফেলছে ইন্ডিয়ান গোর্খা সৈন্যরা। উনি চোখ মেলে দেখলে ইন্ডিয়ান গোর্খা সৈন্য ওনাকে ঘেরাও করছে। উনি তখন হঠাৎ করে গাড়ি থেকে নেমে বাঙালি যারা সৈন্য ছিল তাদেরকে বললেন, নাই আমারে মারার যদি হুকুম থাকে, তোমরা ইমানদার মুসলমান আমাকে গুলি লাগাও, এই মালাম যেন আমাকে গুলি না দেয়। আজকের ভারতীয় আগ্রাসন নূতন না, স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। তাদের যে উদ্দেশ্য ছিল সেটা হলো দেশ স্বাধীন হোক, এটা তারা মনে প্রাণে কোনদিন চায় নাই। তারা চাইছিল পাকিস্তান ভাঙুক, দুর্বল হোক। আপনি জানেন পাকিস্তান আমলে ফারাক্কাবাদ চালু করতে পারে নাই, যখন ভাবে এই ফারাক্কাবাদ চালু করলো। এটা বুঝতে হবে, আপনার গোড়ায় হাত দিতে হবে। খালি চোখ লাল হয়েছে দেখে চোখের ওজন দিলে হবে না, তার যে জন্ডিস হয়েছে কিনা এটা পরীক্ষা করতে হবে। আজকে আগ্রাসনের মূল সূত্র কোথায়? আগ্রাসন কি ভারত করে না, বড় আগ্রাসী শক্তি হলো আমেরিকা। আমেরিকা দেখভাল করার জন্য সাব এজেন্ট হলো ভারত। ওবামার আমলে আপনারা জানেন, ওবামা এই ভারতীয় উপমহাদেশ যতগুলো দেশ আছে, পার্শ্ববর্তী দেশ আছে, এগুলো দেখভাল করার জন্য দায়িত্ব দিয়ে গেছে ভারতকে। কাজে এই আগ্রাসীর বিরুদ্ধে কথা না বললে, এই ছোট আগ্রাসীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ফিরে পাবো না। আজকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় শয়তান বলে অনেকে। নিরীহ মানুষকে যেদিন আক্রমণ করলো ইসরায়েল, সেদিন তো অস্ত্র পাঠাইল। আজকে একটা নাটক করলেন যে আমরা অস্ত্র সরবরাহ বন্ধ করেছি, কিন্তু লক্ষ লক্ষ যে বোমা আগে পাঠাইছেন তারপরও কিন্তু খবর নাই। বড় আগ্রাসী শক্তি আমেরিকা, এগুলো তার সাপ হয়েছে। কাজে ভারত যা করতেছে, আর ভারত হলো বিশেষ করে ভারতীয় দল যেটা ক্ষমতা আসুন দল, একটা নোংরা দল। এই বিজেপিটা একটা নোংরা দল, এইভাবে নোংরামি আর হয় না। আজ মুসলমান ওই যে শেখ হাসিনার সার্বভৌমত্ব এই যত বড় জমি দেখেন ম্যাক্সিমাম কিন্তু হিন্দু। কারণ ইন্ডিয়া ব্রিটিশ ক্ষমতা নিয়ে গেছে মুসলমানদের হাত থেকে, হিন্দুর হাত থেকে নেয়। এরপরে কিন্তু মুসলমানরা স্বাধীনতা ঝগড়া করছেন, সংগ্রাম করেছেন, আর হিন্দুরা তাদের পাশে এই জমিদারি গ্রহণ করেছেন। আজকে লজ্জা লাগে, ইতিহাস ভুলে গেছে। গাজী মুর্তজা উনি বই লিখছেন, চেপে যাও ইতিহাস, ভুলে যাও ইতিহাস, ইতিহাসের ইতিহাস। আজকের যাদের প্রশংসা আমরা পঞ্চমুখ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এইসব জগদ্দল পাথররা, এইসব বিশ্বাস। তার গানকে আমরা ইবাদত মনে করি। এই যে গোলামের মানুষগুলো, এগুলোকে আমরা প্রত্যাহার করতে হবে। আজকে ভারত কি করেন? পাঞ্জি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন করে শিক্ষা শেষ। আগে পড়েছি রস্যিকার, অতিথি রস্যিকার, এরপর হলো দিগ্গিকার। এখন আবার ওখান থেকে আসে আমার দেশের শিল্প সাহিত্যিকটা তাই করতে লাগে। কখন দিগ্গিকার দেখলাম ওইটা রস্যিকার হয়ে গেল, কখন রস্যিকার দেখলাম ওই দিগ্গিকার হয়ে গেল। ওখান থেকে যা বলে এখানে তাই করে। ছোটবেলা একটা একটা বরিশালে একটা ওই যে ঔষধ ব্যস্ত বড়ি ব্যস্ত একটা সিরিয়াল বলবো, আহম্মক 1, আহম্মক 2, আহম্মক 3, এরপর 10 পর্যন্ত গেল। এরপরে বললো এসে আরো বড় আহম্মক আসে, তার মধ্যে বড়
পরের দেশের আগ্রাসী শক্তি তাতে সে বড় অন্ধকার হতে পারে না। কেউ ভারতের, কেউ আমেরিকা, আমি পরিষ্কার বলছি, ভালোবাসতে চান, দেশের কল্যাণ যদি চান, উন্নতি চান, এই সকল প্রকার শক্তি থেকে এই বাংলা জনগণের সম্পদ করে আজকের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বুঝিয়ে প্রচার করে। একটা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি একটা জেলার 2000 কোটি টাকা প্রচার করেছে, তাই যদি করে থাকে কথা নাই। তারপরে লাখ লক্ষ কোটি প্রচার করছে, মানে কি? ক্ষমতা থেকে মানুষ শান্তি পায় না, শান্তি পায় না, মুক্তি পায় না। গণতন্ত্র ট্রাম্প বলেছে আমি আগামী করে হারিয়ে গেলে আমি এই নির্বাচন মানবো না। আমেরিকার সাথে রাজনীতি করে কি বলতো ট্রাম্প, মানবো না। মুসলমানরা ভোট দিতে পারে না, তাদের বিরুদ্ধে নানান হামলা অপকর্ম, মুসলমানের সন্তান জন্ম দেয়। একটা দেশের প্রধানমন্ত্রী এইটা বলে তাদের সম্পর্ক। আজকে ভারতের গণতন্ত্র কি, ইংল্যান্ডের গণতন্ত্র কি, পরিষ্কার বলবো, আইনের নির্দেশ চেহারা দেখেন, প্রজাতন্ত্রের যারা দোহাই দেন দেখেন, সমাজতন্ত্রের যারা দোহাই দেন দেখেন। এই জন্যে এই স্বৈরাচারের যে বহুমুখী রূপ, গণতন্ত্রের নামে, প্রজাতন্ত্রের নামে, গণতান্ত্রিকের নামে, এগুলা কিন্তু স্বৈরাচারের একটা ছদ্ম রূপ। কাজে এখান থেকে মুক্ত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম দেখেন। না খায় রেখে না, এই পদ বলেছেন ইসলাম। কেউ ভারত, আমেরিকা, কেউ ব্রিটেন, কেউ অমুক, কেউ সমুক, এই পচা গান্দা রাজনৈতিক দর্শন যতদিন পর্যন্ত আমরা বন্ধ করতে না পারবো, ততদিন সত্যিকারে দেশ প্রেম হতে পারবো না, আর মানুষের কল্যাণ করতে পারবো না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনদিন আমরা রক্ষা করতে পারবো না। আজকের সূত্রে এই যে কতগুলো অখণ্ড সবচেয়ে বড় আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষা সিলেবাসে আগামীকাল আমাদের জাতীয় প্রোগ্রাম সাংস্কৃতিক আগ্রাসনটা কি? একটা দেশকে যদি দখল করতে হয়, একটা দেশের যদি গোলাম করতে হয়, তার প্রধান হলো সংস্কৃতি এবং শিক্ষা। এই যে উপর একটা সেমিনার আগামীকালকে করতে আছে। কাজে এই যে সাংস্কৃতিক আগ্রাসন আজকে সমস্ত শিক্ষা সিলেবাসে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত সমস্ত শিক্ষা সিলেবাসের মধ্যে কি ঢুকাইছে ভারত? আজকে ধর্মীয় বই কভারে থাকে ওনাদের রাম রামায়ণের ছবি। এসব কি ইমাম পরিষদের প্রশিক্ষণ করে 3 জন হিন্দু। এই সব ব্যাপারটা মনে রাখেন। সাময়িক কোন সস্তা স্লোগান দিয়ে সাময়িক কিছু হাওয়া পাওয়া যায়, স্থায়ী কোনো সমাধান হয় না। স্থায়ী সমাধান করতে হলে এই সমস্যার আসল কারণ উদ্ঘাটন করতে হবে। আজকের আগ্রাসী শক্তি শুধু ভারত নয়, আমেরিকার সাব এজেন্ট হইল ভারত। আর ভারত আর আমেরিকার যারা এজেন্সি নিয়ে দেশে রাজনীতি করে, তাকে দিয়ে দেশের কোনো কল্যাণ আচরণ করতে হয় না। আমি আশা করি আল্লাহ আমাদের সব বুদ্ধির উদয় করবেন, আমরা সত্যিকার ভাবে দেশকে ভালোবাসবো এই চিন্তা করি। আর ইসলাম একমাত্র মানবতার পথ, এছাড়া কোনো বিকল্প নাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।